হ্যালো শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার, আবার আমরা চলে এসেছি ওয়াসিম স্যার বায়োলজি অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হচ্ছে সেমিস্টার 1 অর্থাৎ একাদশ শ্রেণীর একেবারে ফার্স্ট চ্যাপ্টার জীবজগৎ। এই জীবজগতের দুটো টপিকস আমরা আলোচনা করেছিলাম, একটা ছিল জীববৈচিত্র্য আর দ্বিতীয়টা রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ। আগের ক্লাসে আমরা জীববৈচিত্র্য সম্বন্ধে মাত্র 20টা কোশ্চেন বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা স্যার করাবো সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশন। এই কনজারভেশন নিয়ে স্যার আমরা মোটামুটি 20টা কোশ্চেন তোমাদেরকে আলোচনা করব, যেগুলো শুধুমাত্র একাদশ শ্রেণী নয়, প্যারামেডিক্যাল, জেনফা, জিএনএম, এএনএম এর সাথে সাথে নিট এবং আমাদের যত রকম বায়োলজির যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো হয় সেখানে সবগুলোই কি তোমাদের কাজে লাগবে। তো চলো মাত্র 20টা কোশ্চেন স্যার আমরা আলোচনা করব একদম বিস্তারিত ব্যাখ্যা সহ। চলে আসি, এই যে আমাদের স্যার প্রথম 1 নাম্বার যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে। 1 নাম্বার কোশ্চেন স্যার রয়েছে, পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা পরামর্শ দেয়? ফার্স্ট অপশন রয়েছে স্যার WHO, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা স্যার স্বাস্থ্য সম্পর্কিত স্যার কি করে আমাদের বৈজ্ঞানিক পরামর্শ দেয়। কি স্যার? স্বাস্থ্য সম্পর্কিত স্যার বৈজ্ঞানিক আমাদেরকে কিন্তু পরামর্শ দেয়। দ্বিতীয় যেটা স্যার পড়বো সেটা হচ্ছে IUCN। IUCN এর স্যার ফুল ফর্ম কথার অর্থ হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা স্যার আমাদের প্রথম চালু হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, যেটা জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করে কিন্তু স্যার বৈজ্ঞানিক পরামর্শ কিন্তু প্রথম দেয়নি। পরের অপশন স্যার চলে আসি, পরের অপশন স্যার রয়েছে WWF এবং WCU। স্যার WWF এর কথার অর্থ হচ্ছে স্যার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। এবং WCU কথার অর্থ হচ্ছে স্যার দা ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, দা ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। সালটা স্যার কত? সালটা 1993, সালটা 1993। স্যার রিও ডি জেনেরাতে প্রথম কিন্তু এই জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে স্যার কি করা হয়, একটা আলোচনা করা হয়। তার মানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্যার কারা পরামর্শ দেয়? WWF এবং WCU। স্যার অনেকে বলবে স্যার ICBN, ICJN। ICBN কথাটা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ICJN কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তার মানে ICBN স্যার কি করে উদ্ভিদের দ্বিপদ নামকরণ অর্থাৎ নোমেনক্লেচার অর্থাৎ নামকরণ নিয়ে স্যার আলোচনা করে। ICJN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ প্রাণীদের যে নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ যে নামকরণ সেটা নিয়ে স্যার আলোচনা করা হয়। তাহলে এইটা দুটো স্যার কি অবশ্যই বাদ যাবে, আমাদের সঠিক অ্যান্সার হবে WWF এবং WCU। আশা করছি স্যার বুঝতে পেরেছি। দ্বিতীয় কোশ্চেন চলে যাবে। দ্বিতীয় কোশ্চেন স্যার কি রয়েছে, আমাদের বর্তমান পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কতগুলো? এখন স্যার তোমাকে আমি এক ঝলক হটস্পট স্যার কি বুঝিয়ে দিই। স্যার হটস্পট কথার অর্থ হচ্ছে স্যার কি, যে এলাকাতে অত্যাধিক পরিমাণের জীববৈচিত্র্য থাকবে। তাহলে আগে স্যার প্রাচীন শর্ত কিছু ছিল, আধুনিক শর্ত স্যার কিছু আছে। আমি আধুনিক দুটো শর্ত স্যার বলে দিই যেটা কাজে লাগবে। হটস্পটের আধুনিক শর্ততে স্যার কি বলা হয়, যে ওই স্থানটাতে মানে যে স্থানে জীববৈচিত্র্য একাধিক থাকবে সেই স্থানটাকে তো হটস্পট বলবো, কিন্তু কতগুলো থাকতে হবে সেই স্থানে কতটা স্যার? 1 নাম্বার শর্ত যে 1500টি সংবহন কলাযুক্ত, কেমন সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতিকে কেমন ভাবে থাকতে হবে স্যার? স্থানীয় প্রজাতি হিসাবে থাকতে হবে। তার মানে 1500টি সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতি, নট উদ্ভিদের সংখ্যা নয় কিন্তু এতগুলো প্রজাতি থাকতে হবে। যেমন সিম্পল ধরো আম গাছ, আম গাছ ধরো 72 লাখ আম গাছ রয়েছে কিন্তু প্রজাতি কটা? একটা। তাহলে এইরকম প্রজাতি হতে হবে স্যার 1500টা। তারা যেন সংবহন কলাযুক্ত হয় অর্থাৎ নালিকা বান্ডিল যেন থাকে, জাইলেম ফ্লোয়েম থাকে, স্টিলি থাকে, এরকম একটা ব্যাপার যেন থাকে এবং তারা যেন স্যার কি হয়, স্থানীয় হয় অর্থাৎ ওই এলাকাতেই যেন তারা জন্মায়। দ্বিতীয় শর্ত স্যার কি হবে? দ্বিতীয় শর্ত স্যার হবে যে ওই জীববৈচিত্র্যের 70% স্যার কি হতে হবে গো? বিলুপ্ত হতে হবে। কি হতে হবে স্যার? 70% বিলুপ্ত হতে হবে। এখন বিলুপ্ত কথার অর্থ হচ্ছে আগামী 3 জেনারেশন পরে এরা স্যার কি হয়ে যাবে?
শেষ হয়ে যাবে, পটল তুলে দেবে। বোঝাতে পেরেছি? এইরকম যদি অঞ্চল হয়, সেই অঞ্চলটাকে স্যার আমরা কি বলবো? হটস্পট বলবো। এখন স্যার প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান পৃথিবীতে স্যার হটস্পট রয়েছে স্যার কতগুলো স্যার? 36টা। কটা হটস্পট রয়েছে গো? 36টা। তার মধ্যে ভারতে কটা রয়েছে এবং তাদের কি কি নাম আমাকে একটু স্যার কমেন্টে জানাবে। কি বললাম? ভারতে কয়টি রয়েছে? গোটা পৃথিবীতে কিন্তু 36টা। এখন ভারতে কয়টি এবং তাদের কি কি নাম স্যার? কি কমেন্টে জানাও, সঙ্গে তোমার নাম। চলো আমরা পরের ক্লাসে স্যার তোমার নাম শুধু উল্লেখ করবো যে হ্যাঁ এরা সঠিক অ্যান্সার দিয়েছে। এরপর আমরা 3 নম্বর কোশ্চেন আসবো। 3 নম্বর কোশ্চেন স্যার কি দিয়েছে? ভারতের কোন অরণ্য প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে স্যার কি হয়? স্বীকৃতি লাভ করে। তাহলে আমরা স্যার প্রথমে এক লাইনে স্যার জানি যে বায়োস্ফিয়ার রিজার্ভ স্যার কোনটা। আমরা স্যার ইনসিটু জানি, এক্সিটু জানি। স্যার ইনসিটু কোনটা? যদি কোন জীববৈচিত্র্যকে সেই স্থানেই সংরক্ষণ করে রাখা হয় তখন সেটা নাম হচ্ছে ইনসিটু। আর যদি কোনো জীববৈচিত্র্যকে স্যার নিজের স্থান থেকে তুলে নিয়ে গিয়ে যদি অন্য কোনো কৃত্রিম পরিবেশে তুলে রাখা হয় সেটার নাম হচ্ছে স্যার কি? এক্সিটু। ধরো তুমি স্যার তুমি তোমার গ্রামে বড় হয়েছো, গ্রামের স্কুলে স্যার পড়াশোনা করছো, তার মানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানেই স্যার তুমি কি করছো? সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছ এবং নিজেকে তৈরি করার চেষ্টা করছো। অর্থাৎ তুমি হচ্ছে স্যার ইনসিটু সংরক্ষণে আছো। কিন্তু ধরো তুমি গ্রামে বড় হয়েছো, কিন্তু ধরো কোনো একটা মিশনে তুমি ধরো পড়াশোনার জন্য চলে গিয়েছো, তাহলে মিশনটা হচ্ছে তোমার জন্য এক্সিটু। তার মানে কোনো একটা জঙ্গলে যদি যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো যদি সেখানেই জন্মায়, সেখানেই যদি বড় হয়, সেটা তার জন্য স্যার হচ্ছে ইনসিটু। আর যদি সেই জীবগুলোকে কি করা হয়? কৃত্রিম পরিবেশে, অর্থাৎ যদি চিড়িয়াখানাতে, বোটানিক্যাল গার্ডেনে, ক্রায় সংরক্ষণে যদি তাদেরকে স্যার রাখা হয় সেটার নাম হয়ে যাচ্ছে স্যার কি? এক্সিটু। তাহলে এইরকম ইনসিটু হচ্ছে স্যার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে আরো ইনস্টিটিউট স্যার আছে, অবশ্যই আছে স্যার। জাতীয় উদ্যান আছে, অভয়ারণ্য আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সংরক্ষিত অরণ্য আছে, সুরক্ষিত অরণ্য আছে, পবিত্র হ্রদ আছে, পবিত্র বনবীথি আছে, গেম রিজার্ভ আছে। আর নেবে নাকি? আরো অনেক আছে, আর বলবো। ওকে, চলো তাহলে এখন স্যার প্রশ্ন হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে স্যার আর একটা তথ্য বলে দিই। স্যার ইনস্টিটিউটের মধ্যে যেটা জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানটাই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। কার গো? দাদার আন্ডারে। এখন দাদা স্যার কে? নরেন্দ্র দামোদর দাস মোদী। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে যদি স্যার হয় সেটা ইনস্টিটিউটের নাম হয়ে যাবে স্যার কি? জাতীয় উদ্যান। যদি স্যার দিদির আন্ডারে হয়, মানে স্যার কি আমাদের মমতা দিদির আন্ডারে যদি হয়, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে যদি হয়, সেটার নাম হয়ে যাবে স্যার কি? অভয়ারণ্য। ঠিক আছে, এখন স্যার প্রশ্ন হচ্ছে তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ স্যার কার আন্ডারে? বায়োস্ফিয়ার রিজার্ভ হবে স্যার ইউনেস্কোর ম্যাব আন্ডারে। স্যার কার গো? ইউ এন ই এস সিও, ইউনেস্কোর স্যার কি? ম্যাব এর আন্ডারে, ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের স্যার যদি আন্ডারে হয় তখন সেটার নাম হয়ে যাবে স্যার কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। কথা ক্লিয়ার? এখন মনে রাখবে স্যার সালটা 1986। সালটা কত গো? 1986। এই 1986 সালে, কি বললাম স্যার? 1986 সালে নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ, কোনটা স্যার? এই নীলগিরি স্যার বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু স্যার কি হয়? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্যার কি ঘোষিত করা হয়। কত খ্রিস্টাব্দে স্যার? 1986 খ্রিস্টাব্দে নীলগিরিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্যার কি করা হয় গো? ঘোষিত করা হয়। তাহলে বলি চারটে অপশনের মধ্যে স্যার কোনটা প্রথম টার্ম বলেছে কিন্তু? নীলগিরি। আচ্ছা বর্তমানে এখন কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে জানো? কে বলতে পারবে? কমেন্টে একটু জানাও তো দেখি যে বর্তমান ভারতে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। স্যার আমি বলে দিই 18টা রয়েছে। কটা রয়েছে গো? 18টা রয়েছে। এখানে আর একটা স্যার তথ্য বলে দিই যে বায়োস্ফিয়ার রিজার্ভে স্যার 3টে এরিয়া থাকে। একেবারে কেন্দ্রে থাকে স্যার কোর, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে স্যার কি? বাফার, তারপরে একেবারে স্যার যে বাইরের যে অঞ্চল সেটাকে বলেছে স্যার কি? ট্রানজিশন। ট্রানজিশনের স্যার আবার যদি আমি আরো নিখুঁত ভাবে যদি বলি, ট্রানজিশনের একেবারে যেটা স্যার আমাদের মানব বসতি থাকে তখন তাকে স্যার কি বলেছে? ম্যানুপুলেশন অঞ্চল বলে। তার মানে একে থাকে একেবারে স্যার কেন্দ্রে থাকে কোর, তারপরে থাকে স্যার বাফার, তারপরে একেবারে স্যার বাইরে থেকে স্যার কি? ট্রানজিশন। এই ট্রানজিশনের বাইরে স্যার কিছু কিছু সময় স্যার কি থাকে? ম্যানুপুলেশন অঞ্চল থাকে। তাহলে বলে এই যে কোর, এই কোরে স্যার কি থাকে? হিংস্র জীবজন্তু বসবাস। স্যার এই যে বাফার, সেই বাফারে স্যার তৃণভোজী জীবেদের বসবাস। তারপরে এই যে স্যার ট্রানজিশন, এখানে স্যার কি হয়? লোকালয় তৈরি হয় এবং সবচেয়ে বেশি যে লোকালয় সেটাকে স্যার বলবো ট্রানজিশন, মানে ট্রানজিশনের আন্ডারে স্যার আমরা বলবো ম্যানুপুলেশন অঞ্চল। চলো আমরা স্যার আর বেশি তথ্য দিচ্ছি না, তার মানে আমাদের সঠিক অ্যান্সার 3 নম্বরের কোশ্চেন হবে স্যার নীল। ওকে, চলো শুরু করি। এবার 4 নম্বর কোশ্চেন, আমি স্যার এইগুলো একটু সব মুছে দিই। চলো
4 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান? একটু আগে স্যার বললাম স্যার ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান স্যার কোনটা গো, যেটা হবে আমাদের দাদার আন্ডারে, অর্থাৎ যেটা হবে স্যার কেন্দ্রীয় সরকারের আন্ডারে। সেই কেন্দ্রীয় সরকারের আন্ডারে যদি হয় তখন স্যার সেটার নাম হয়ে যায় কি গো, জাতীয় উদ্যান। এবং মনে রাখবে এখানে কিন্তু ফ্লোরা এবং ফনা অর্থাৎ উদ্ভিদকুল এবং প্রাণীকুলকে স্যার কি করা হয় গো, সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? একটা বলছে স্যার পান্না ন্যাশনাল পার্ক, 2 সুন্দরবন ন্যাশনাল পার্ক, 3 হচ্ছে স্যার জিম করবেট ন্যাশনাল পার্ক, 4 হচ্ছে স্যার সাতপুরা ন্যাশনাল পার্ক। কোনটা স্যার সঠিক অ্যান্সার হবে জানো স্যার? জিম করবেট ন্যাশনাল পার্ক। কি হবে স্যার? জিম করবেট ন্যাশনাল পার্ক। এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার জিম করবেট কেন স্যার ন্যাশনাল পার্ক হবে? স্যার ঘোষণা করা হয় স্যার কত খ্রিস্টাব্দে স্যার জিম করবেট ন্যাশনাল পার্ক হিসাবে স্যার ঘোষণা করা হয়? মনে রাখবে 1936 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে গো? 1936 খ্রিস্টাব্দে এই জিম করবেট ন্যাশনাল পার্ক হিসাবে স্যার ঘোষিত করা হয়। আচ্ছা তাহলে আগে কি স্যার কিছু নাম ছিল? হ্যাঁ একদমই তাই। এই জিম করবেট ন্যাশনাল পার্কের আগে যেটা নাম ছিল, মানে এই জঙ্গলের আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। কি ছিল স্যার? হেইলি ন্যাশনাল পার্ক। বোঝাতে পারছি না কি নাম ছিল স্যার? হেলি ন্যাশনাল পার্ক। কত খ্রিস্টাব্দে স্যার এটা জিম করবেট নাম হয়? 1936 খ্রিস্টাব্দে। এবং জাতীয় উদ্যান হিসাবে স্যার কি করা হয় গো, ঘোষণা করা হয়। এটা ছিল স্যার ভারতের প্রথম জাতীয় উদ্যান। আচ্ছা তোমাকে যদি বলে, আচ্ছা বাবু বলো না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানে না, পৃথিবীর প্রথম। ভারতের তো স্যার বুঝলাম জিম করবেট, যার আগের নাম ছিল স্যার হেলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে সবই বুঝলাম। কিন্তু স্যার পৃথিবীর মানে প্রথম ন্যাশনাল পার্ক স্যার নাম ছিল স্যার ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। কি নাম ছিল গো? কি নাম ছিল স্যার? ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কোথায় আছে স্যার? আমেরিকাতে আছে। বোঝাতে পেরেছি? চলো এতদূর পর্যন্ত। আচ্ছা তোমরা আমাকে জানাও না দেখি বর্তমান ভারতে স্যার কতগুলো ন্যাশনাল পার্ক আছে? পাশ পেরে যাও কিন্তু স্যার আমি অ্যান্সার বলেছি। বর্তমান ভারতে স্যার কতগুলো আছে এটা কিন্তু স্যার তোমাদের কি দিলাম, রাখলাম একটা। চলো আসি 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার স্যার কোশ্চেন কি বলেছে, লুপ্তপ্রায় জীব দেহাংশ স্যার কোথায় সংরক্ষণ করা হয়? তাহলে 1 নাম্বার অপশন দিয়েছে স্যার অভয়ারণ্য, 2 দিয়েছে স্যার জিন ব্যাংক, 3 দিয়েছে উদ্ভিদ উদ্যান, 4 দিয়েছে স্যার চিড়িয়াখানা। এখন বলো প্রথমে স্যার কি বললাম? অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে স্যার কি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন একটা ইনস্টিটিউট। ঠিক আছে স্যার, উদ্ভিদ উদ্যান অর্থাৎ যেখানে স্যার বোটানিক্যাল গার্ডেন, এটা একটা ইনস্টিটিউট যেখানে স্যার গাছপালাদের সংরক্ষণ করা হয়। স্যার 4 নম্বরে দিয়েছে স্যার চিড়িয়াখানা, এটাও একটা ইনস্টিটিউট যেখানে স্যার কি করা হয়, প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। বোঝাতে পেরে? এখন স্যার পড়ে রয়েছে স্যার জিন ব্যাংক। স্যার জিন ব্যাংক কোনটা? এটা কিন্তু একটা ক্রায়ো সংরক্ষণ। কি স্যার? এটা একটা ক্রায়ো সংরক্ষণ। স্যার ক্রায়ো সংরক্ষণ স্যার কি হয়? ক্রায়ো সংরক্ষণে স্যার সাধারণত নিম্ন তাপমাত্রায় যদি কোনো কলাকোষ, যদি কোনো শুক্রাণু, কোনো যদি ডিম্বাণু, কোনো যদি গ্যামেট, কোনো যদি রেণু বা কোনো যদি স্যার কোষ, ঠিক আছে, বা কোনো যদি ভ্রূণ যদি আমরা সংরক্ষণ করি তখন সেটাকে নাম কি বলবো গো? ক্রায়ো সংরক্ষণ। এই ক্রায়ো সংরক্ষণে আমরা স্যার সাধারণত তরল নাইট্রোজেনকে ব্যবহার করি, যেটা -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্যার কি থাকে? -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকে। কিছু কিছু সময় স্যার আমরা কি করি, কঠিন বরফ অর্থাৎ মানে শুষ্ক বরফ যেটাকে আমরা বলি, কঠিন কার্বন ডাই অক্সাইড -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে স্যার কি করতে পারি আমরা? রাখি। এবং এখানে আরেকটা টেম্পারেচার মনে রাখবে, যে সমগ্র সংগ্রহশালা অর্থাৎ পুরো ক্রায় সংরক্ষণের যে মানে সংগ্রহশালার যে তাপমাত্রা, সেটা হয় স্যার -136 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস গো? -136 ডিগ্রি সেলসিয়াস। এবং মনে রাখবে এই ক্রায় সংরক্ষণে স্যার ভিট্রিফিকেশন পদ্ধতি আবিষ্কার করি। কোন পদ্ধতি স্যার? ভিট্রিফিকেশন। নামগুলো মনে রাখবে। এই ভিট্রিফিকেশন পদ্ধতি স্যার আবিষ্কার করে কে গো? উইলিয়াম রোল এবং প্রেগভে। এগ রোল নয় কিন্তু, উইলিয়াম রোল এবং প্রেগভে। মনে থাকবে? তার মানে বললো এখানে স্যার কি বলেছে, জীব দেহাংশ অর্থাৎ জীবের কোন একটা অংশ, হতে পারে কলা, হতে পারে কোষ, হতে পারে স্যার শুক্রাণু, হতে পারে স্যার ডিম্বাণু, কোথায় স্যার হবে স্যার? জিন ব্যাংকে স্যার হবে। এখন বলো তুমি যদি স্যার ডিএনএ আরএনএ যদি রাখো তাহলে কোথায় রাখবে স্যার? জিন ব্যাংকে রাখবে। এখন বলো যদি এটা ক্রায় সংরক্ষণ থাকতো তাহলে ক্রায় সংরক্ষণ হতো। বলো বাকি কোনোটাই তো স্যার হবে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সার স্যার কি হবে গো? জিন ব্যাংক। আশা করছি স্যার অ্যান্সারটা কি বুঝতে পেরেছি। পরের কোশ্চেনে স্যার এগিয়ে যাই। 6 নম্বর কোশ্চেন স্যার কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে স্যার জীবের আবাসস্থলের বাইরে।
সংরক্ষণ করাকে স্যার কি বলে? আমি স্যার একটু আগে কি বললাম, তুমি যেখানে বড় হয়েছো সেখান থেকে স্যার তুলে একটা কৃত্রিম পরিবেশে রাখা হলো, অর্থাৎ একটা জীব যেখানে বসবাস করতো সেখান থেকে স্যার কি করবে হবে, তার বাইরে যদি কোনো একটা সংরক্ষণ করা হয় সেটা অবশ্যই স্যার কি এক্স টু এক্স, এক্স, তাই তো? এক্স মানে স্যার একটা মানে শূন্যস্থান ফাঁকা ফাঁকা কিন্তু স্যার ভাব চলে আসে। না 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 না, এসব করা যাবে না, তাই তো? তাহলে এক্স টু সংরক্ষণ হবে, বোঝাতে পেরেছি? চলো পরের একটা স্যার কোশ্চেন আছে। আচ্ছা, 7 নাম্বার, উদ্ভিদের পরাগরেণু সংরক্ষণকে স্যার কি বলে? উদ্ভিদের পরাগরেণু যখন তুমি সংরক্ষণ করবে সেটা বলো এক্সিটু হবে? অবশ্যই স্যার এক্সিটু হবে। কেন বলো? ওই রেণুগুলোকে উদ্ভিদের ভ্রূণ মানে যেটা কি বলবো ওটা পরাগধানী, সেই পরাগধানীর মধ্যে তো তুমি তো স্যার রাখতে পারবে না, তাহলে পরাগধানী থেকে তুলে বলে তুমি অন্য জায়গায় রাখছো, তার মানে অবশ্যই এটা এক্সিটু। কিন্তু পরের অপশনে দেখো দিয়েছি ক্রায়ো সংরক্ষণ। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণও তো একটা এক্সিটু। ক্রায়ো সংরক্ষণ স্যার কি? এক্সিটু। কি বললাম? এক্সিটু অনেকগুলো ভাগ থাকে। উদ্ভিদদের জন্য স্যার বোটানিক্যাল গার্ডেন, প্রাণীদের জন্য স্যার চিড়িয়াখানা, উদ্ভিদের মানে কোন একটা খন্ডাংশ বা কলাকোষের জন্য স্যার ক্রায়ো সংরক্ষণ। তার মানে বলে এক্সিটুও হবে, ক্রায়ো সংরক্ষণ হবে। তাহলে আমরা কাকে বেশি প্রেফার করব? অবশ্যই স্যার ক্রায়ো সংরক্ষণকে প্রেফার করব। কেন? এক্সিটুর আন্ডারে বলে চিড়িয়াখানাও রয়েছে, বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। তাহলে বলো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন তো আমি দেবো না, কোন এক্সিটুতে দেবো? স্যার অবশ্যই কি ক্রায়ো সংরক্ষণে দেবো। তাহলে এগুলোতে স্যার কি হবে না। কনসেপ্ট ক্লিয়ার? বোঝাতে পেরেছি? পরে স্যার 8 নাম্বার কোশ্চেন বলেছে গাছের বিভিন্ন অংশ -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণকে কি বলে গো? এক্সিটু বলে, ইনসিটু বলে, ক্রায়ো সংরক্ষণ বলে। স্যার অবশ্যই সঠিক অ্যান্সার স্যার আমাদের কোনটা হবে গো? ক্রায়ো সংরক্ষণ হবে। বুঝতে পেরেছি? এবার পাঁচশো শব্দটি স্যার প্রবক্তা কোন বিজ্ঞানী? ল্যামার, মেয়ার, হাপার, কুভিয়ার। স্যার কোন অ্যান্সারটা হবে স্যার? সঠিক অ্যান্সারটা হবে স্যার কি? মেয়ার। কোন অ্যান্সারটা হবে স্যার? সঠিক অ্যান্সার হবে বিজ্ঞানী মেয়ার। এবার স্যার 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন স্যার কি বলেছে? রেড ডাটা বুক এর প্রকাশক স্যার কি? ইউনেস্কো, ইউএনইপি, ম্যাপ, ডাব্লিউসিইউ। অনেকেই বলবে স্যার এটা স্যার আইইউসিএন হবে। কি হবে গো? আইইউসিএন। আইইউসিএন এর স্যার কোন দপ্তর? এসএসসি দপ্তর। কি বললাম স্যার? আইইউসিএন এর কোন দপ্তর? এসএসসি দপ্তর। স্যার কি করে? রেড ডাটা বুক অর্থাৎ লাল তথ্য পুস্তক স্যার কি করে? প্রবর্তন করে। কিন্তু এই আইইউসি এর বর্তমান নাম স্যার কি? ডাব্লিউসিইউ। ডাব্লিউসিইউ। এখন তুমি যদি স্যার গুগলে এই কোশ্চেনটা লেখো রেড ডাটা বুক এর প্রকাশককে, দেখবে আইইউসিএন দিচ্ছে, আইইউসিএন এর এসএসসি দিচ্ছে, কিন্তু তুমি স্যার এই পুরো কোশ্চেনটা স্যার তুমি যদি চ্যাট জিপিটিতে স্যার যদি দাও, ঠিক আছে, তখন দেখবে স্যার ডাব্লিউসিইউ দিচ্ছে এবং ডাব্লিউসিইউ এর মানে আইইউসিএন এর স্যার বর্তমান নাম এইভাবে স্পষ্ট ভাবে স্যার কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। এবার তুমি আমাকে স্যার জানাও, এই যে রেড ডাটা বুক যেটা আমি বললাম, লাল তথ্য পুস্তক যেটা স্যার বললাম, এখানে কয় রকমের জীবদের কথা স্যার বলা হয়েছে? মানে বিপদজনক কয় রকমের জীবদের কথা বলা হয়েছে? আমি স্যার তোমাকে অপশন দিচ্ছি। ক রকমের? 4 রকমের কথা বলা হয়েছে, 5 রকমের কথা বলা হয়েছে, 8 রকমের কথা বলা হয়েছে, না 9 রকম স্যার কি বিপদজনক জীবদের কথা স্যার বলা হয়েছে? কয়টির কথা স্যার কি বলা হয়েছে বা কয়টি বিভাগ রয়েছে জানাও। 4, 5, 8, 9 কমেন্টে স্যার কি জানাবে যারা স্যার পড়ছো, আর যারা স্যার কি দেখছে ওয়াও ক্লাস করছে ছড়িয়ে দিলে কোনো টেনশন নাই। ওকে, শুরু করি পরের কোশ্চেন। চলো নেক্সট আমরা 11 নম্বর স্যার কোশ্চেন আসি। 11 নম্বর কোশ্চেনে স্যার কি বলেছে? সিড, ওভাম, স্পাম সংরক্ষণ করাকে স্যার কি বলে? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, এবি উভয়, কোনটি নয়। স্যার বাচ্চা ছেলের কোশ্চেন হয়ে গেছে। এবার স্যার সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে? এক্সিটু সংরক্ষণ। এখানে স্যার যদি ক্রায় সংরক্ষণ থাকতো তাহলে স্যার সঠিক অ্যান্সার আমাদের কি হতো গো? ক্রায় সংরক্ষণ হতো। পরে স্যার কোশ্চেন চলে আসি 12 নাম্বার, জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ সিদ্ধান্ত কোন সম্মেলনে নেওয়া হয়? আমি স্যার এ প্রথম কনসেপ্টেই স্যার বললাম কোশ্চেনে, স্যার কোথায় হয়? রিও ডি জেনেরাতে হয়। কোথায় গো? রিও ডি জেনেরাতে। কত সালে বলেছিলাম? উল্লেখ করো। একটু আগে স্যার কি বললাম? সালটা কিন্তু আমি বললাম। ঠিক আছে, কে কে করেছিল? ডাব্লিউডাব্লিউএফ এবং ডাব্লিউসিইউ, তাই তো? তার মানে আমাদের স্যার সঠিক অ্যান্সার কোনটা হবে গো?
রিও ডি জেনেরো। 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্যার কোনটি? অবশ্যই স্যার নীলগিরি। একটু আগে স্যার সাল সহ আমি ডিটেলস তোমাদেরকে বললাম। স্যার 14 নম্বর কোশ্চেন, নিচের কোন উদাহরণটি ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত? ইনসিটু ওই স্থানে সংরক্ষণ করা হবে। বলো চিড়িয়াখানা কি ইনসিটু? না, চিড়িয়াখানা স্যার কোনটা? যেখানে কি হবে, বাইরের প্রাণীদেরকে তুলে নিয়ে গিয়ে স্যার কি করে হবে, রাখা হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রাণীদের জন্য স্যার এক্সিটু। আচ্ছা বলো শুক্রাণু ব্যাংক কি হবে? না, শুক্রাণু ব্যাংক হচ্ছে স্যার কি, শুক্রাণু গুলোকে স্যার কি করব, মানে এক জায়গায় এসে রাখবো। এটা হচ্ছে স্যার ক্রায়ো সংরক্ষণ। বলো বোটানিক্যাল গার্ডেন হবে? বোটানিক্যাল গার্ডেন হচ্ছে স্যার যেমন আমাদের কলকাতাতে আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যার বর্তমান নাম স্যার কি, আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেন, তাই তো? তাহলে এটা হচ্ছে স্যার কি এমন একটা উদ্ভিদ উদ্যান যেখানে স্যার কি হবে, বিভিন্ন প্রান্তের উদ্ভিদ গুলোকে স্যার কি করা হয়, ওখানে রাখা হয়। তার মানে গাছেদের জন্য স্যার এটা এক্সিটু। কিন্তু বলে ইনসিটু স্যার কি, জাতীয় উদ্যান। একটু আগেই স্যার আমি কি বললাম। এরপরে যে স্যার কোশ্চেনটা আছে সেটা খুব ভাইটাল কোশ্চেন, একটু ভালো করে স্যার শুনবে। 15 নম্বর কোশ্চেন স্যার কি বলেছে, WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ভারতে কত খ্রিস্টাব্দে স্যার প্রতিষ্ঠিত হয়? 1985, 1979, 1972, 1969 স্যার সঠিক অ্যান্সার হবে 1969। তার আগে আমি স্যার WWF নিয়ে স্যার তোমাদেরকে একটা তথ্য বলি, মনে রাখবে। WWF এর যেটা পুরো নাম, প্রথম যে স্যার নামটা ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, কি ছিল স্যার? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। কিন্তু বর্তমানে যে নামটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। কি বললাম স্যার? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। আচ্ছা এর যে প্রধান কেন্দ্র, এর প্রধান কেন্দ্র জানো কোথায়? সুইজারল্যান্ডে। WWF এর যে প্রধান কেন্দ্র সেটা কোথায় গো? সুইজারল্যান্ডে। এবং কত খ্রিস্টাব্দে প্রথম চালু হয়? 1961 খ্রিস্টাব্দে। কি বললাম স্যার? 1961 খ্রিস্টাব্দে। কোথায় স্যার? সুইজারল্যান্ডে চালু হয়। কিন্তু আমাদের ভারতে, আমাদের ভারতের যে WWF রয়েছে সেটা স্যার হয় মুম্বাই। কোথায় হয় স্যার? মুম্বাই। কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে। আমাকে দেখো প্রশ্ন দিয়েছে স্যার ভারতের গল্প বলেছে, তাহলে ভারতে কত হয়? 1969 খ্রিস্টাব্দে। কোথায় হয় স্যার? মুম্বাই হয়েছে। কিন্তু বিশ্বের ক্ষেত্রে সুইজারল্যান্ডে সালটা হচ্ছে স্যার 1971 খ্রিস্টাব্দে। বোঝাতে পারছি না? পারছি না স্যার। এখানে এই WWF কাদের জন্য মানে কাজ করে? স্যার গন্ডার সংরক্ষণ, বাঘ সংরক্ষণ ইত্যাদি সংরক্ষণের জন্য স্যার কি কাজ করে। এবার তোমরা আমাকে স্যার একটা কোশ্চেনের অ্যান্সার জানাও। এই যে WWF যারা জানবে তারা স্যার আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, WWF এর প্রতীক কি? প্রতীক বানানটা ভুলে গেল, ঠিক আছে যাবার। স্যার WWF এর প্রতীক বা সিম্বল কোনটা? সংকেত কি, মানে কি দিয়ে স্যার এই WWF কে স্যার কি বোঝানো হয়? যেমন ওয়াসিম স্যার বায়োলজি লোগোয় দেখে এটা, এটা গোল করে স্যার করা হয়েছে, তাই তো দেখতে পাচ্ছ, এই দেখো স্যার লাগানো আছে। সেরকম WWF এর সিম্বলটা কি জানা? একটা প্রাণীর নাম, একটা ক্লু দিয়ে দিচ্ছি, একটা স্যার কি প্রাণীর নাম। প্রাণীটা স্যার কিছুটা লাল টাইপের কিছু একটা। এবার হোক লাল হোক বা না হোক, নামটা তার লাল দিয়ে, ঠিক আছে? স্যারটা আমাকে জানাও। বোঝাতে পেরেছি? চলো মিটে গেল। পরে স্যার আমরা কত নাম্বার কোশ্চেন আসবো? 16 নাম্বার। চলো 16 নাম্বার কোশ্চেন স্যার কি রয়েছে? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্যার কি? অবশ্যই স্যার নীলগিরি, রিপিট হয়ে গেছে কোশ্চেন। 17 নাম্বার কোশ্চেন, জীব বৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি? জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ কি? বলো জলাভাব। আচ্ছা বলো সেই সময় যখন মানুষরা সব নিজের মতো সব দাঁড়ায়নি, বলো সেই সময় স্যার কি জলের অভাব ছিল? না। তার খাদ্যের অভাব ছিল? না। কিন্তু সেই সময় বলো কি দূষণ ছিল? তার দূষণও কিন্তু ছিল না, তাই তো? বলো জলের অভাব নাই, খাবারেরও অভাব নাই, কিন্তু সেই সময় কি পরিবেশ কি দূষিত ছিল? দূষণ না। তার মানে স্যার জীব বৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হচ্ছে স্যার কি গো? সংরক্ষণের অভাব, তাই তো? কি বললাম স্যার? জীব বৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ স্যার কি হচ্ছে? সংরক্ষণের অভাব হয়েছে। 18 নম্বর স্যার কোশ্চেন, নিচের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট নয়? দেখো 1 নম্বর বলেছে পশ্চিমঘাট শ্রীলঙ্কা, 2 নম্বর বলেছে গাঙ্গে সমভূমি, 3 হচ্ছে ইন্দো বর্মা, 4 হচ্ছে স্যার হিমালয়, ঠিক আছে? এবার বলো ভারতের 4টে হটস্পটের নাম আমি তোমাদেরকে বলেছিলাম, তার মধ্যে স্যার একটা হচ্ছে স্যার কি পশ্চিমঘাট শ্রীলঙ্কা, 2 হচ্ছে স্যার কি ইন্দো বর্মা, 3 হচ্ছে স্যার হিমালয়, ঠিক আছে? এবং 4 নাম্বার হচ্ছে সুন্দাল্যান্ড। 4 নাম্বার স্যার কি গো? সুন্দাল্যান্ড।
তাহলে বলো গাঙ্গেয় সমভূমি কি কোনো বায়োডাইভার্সিটি হটস্পট? না, তাহলে গাঙ্গেয় সমভূমি কিন্তু কোনো বায়োডাইভার্সিটি হটস্পট নয়। হয়েছে। এবার 19 নম্বর কোশ্চেন কি বলেছে, অতি নিম্ন তাপমাত্রায় -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেহের ক্ষুদ্রতম অংশ গ্যামেট, রেণু, জাইগোট প্রভৃতি সংরক্ষণ করাকে স্যার কি বলে? অবশ্যই স্যার কি বলে গো? ক্রায়ো সংরক্ষণ বলে। অবশ্যই স্যার কি বলে গো? ক্রায়ো সংরক্ষণ বলে। আজকের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প যে সময়ে ভারতবর্ষে প্রথম চালু হয় সেটা স্যার কি? বলো, সেটা ছিল স্যার কি? 1986 খ্রিস্টাব্দে। কোথায় হয় স্যার? নীলগিরিতে হয়। তাই তো, নীলগিরিকে স্যার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় 1986 সালে। তাহলে এই ছিল আমাদের, কি বললাম স্যার, এই ছিল আমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টার দুটো টপিক, জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, এমসিকিউ গুলো সব তোমাদেরকে পড়ালাম। আশা করছি স্যার কি কাজে লাগবে। পরের যে স্যার ক্লাসে আমরা আসবো, পরের ক্লাসে স্যার দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে স্যার কি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি নিয়ে স্যার এরকম গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন আমরা আলোচনা করব, একদম ব্যাখ্যা সহ। না, ট্যাক্সোনমি মোটামুটি 30টা স্যার কোশ্চেন হচ্ছে, ব্যাখ্যা সহ স্যার আমি আলোচনা করব। তোমরা স্যার কি অবশ্যই ক্লাসে স্যার থাকো। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট। যদি ক্লাসটা স্যার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, মানে তোমার যা ইচ্ছা তাই করবে, এবং বাকিদের বন্ধুদের মধ্যে স্যার কি করবে? তথ্যটা জানিয়ে দেবে, যাতে স্যার বাকিদেরও একটু সুযোগ হয়। চলো আজকের মতো এখানে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, লাভ ইউ। চলো রাখলাম।